এসকিউএল এ আমরা যত ফাংশন ইউজ করব, ফাংশনগুলো হচ্ছে দুই রকমের। এক ধরনের ফাংশনকে আমরা বলছি সিঙ্গেল রো ফাংশন, আরেক ধরনের ফাংশনকে আমরা বলছি মাল্টিপল রো ফাংশন। যেমন আমরা দেখেছিলাম সাম একটা ফাংশন, তাই না? সাম ফাংশনটার কাজ কি ছিল? সে অনেকগুলা রোর উপর কাজ করে একটা সিঙ্গেল রেজাল্ট দেয়, তাই না? আমরা দেখেছিলাম মিন একটা ফাংশন, সে অনেকগুলা রোর উপর অপারেশন করে সবচেয়ে মিনিমাম যে অর্থাৎ একটা রেজাল্ট দেয়। আমরা দেখেছিলাম ম্যাক্স একটা ফাংশন, অনেকগুলা রোর উপর কাজ করে একটা রেজাল্ট দেয়। আমরা দেখেছিলাম এভারেজ ফাংশন, অনেকগুলা রোর উপর কাজ করে একটা রেজাল্ট দেয়। এই ধরনের ফাংশনকে বলা হচ্ছে মাল্টিপল রো ফাংশন বা গ্রুপ ফাংশন। গ্রুপ ফাংশনের বৈশিষ্ট্য কি? সে একটা গ্রুপ অফ ডাটার উপর কাজ করে একটা সিঙ্গেল রেজাল্ট প্রদান করে। আর সিঙ্গেল রো ফাংশন হচ্ছে প্রত্যেকটা রোর জন্য একটা করে সে রেজাল্ট। যেমন আমরা কালকে দেখলাম আপার একটা ফাংশন। আপার কি করলো? সবগুলা রো থেকে কি একটা আউটপুট দিছে, না প্রত্যেকটা রোর জন্য সে একটা করে আউটপুট দিছে? প্রত্যেকটা রোর জন্য একটা করে আউটপুট দিছে। প্রত্যেকটা রোকে কি সে আপারে কনভার্ট করতেছে, লোয়ার। প্রত্যেকটা অর্থাৎ 117টা রোর জন্য 117টা রেজাল্ট আসছে। তারপরে কি ইনিট ক্যাপ, 117টা রোর জন্য 117টা রেজাল্ট আসতেছে। এভারেজে কি ছিল? 117টা স্যালারির জন্য একটা। অথবা ডিপার্টমেন্ট ওয়াইজ যখন গ্রুপ করছি, ডিপার্টমেন্ট যত সংখ্যক আছে তত সংখ্যক এভারেজ বের হইছে। সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত এমপ্লয়িকে নিয়ে একটা করে সে রেজাল্ট জেনারেট করছিল। অর্থাৎ ফাংশন দুই ধরনের পাইলাম। এক ধরনের ফাংশন হইছে সিঙ্গেল, একটা রো ইনপুটের জন্য সে একটা করেই আউটপুট দেয়। আরেক ধরনের ফাংশন হইছে এক গ্রুপ অফ রো থেকে সে একটা রেজাল্ট জেনারেট করে। ক্লিয়ার? এখন যে একটা রেজাল্ট জেনারেট করে অনেকজনকে ইনপুট নিয়ে, এদেরকে আমরা বলছি গ্রুপ ফাংশন। আর যারা প্রত্যেকটা রো থেকে একটা করে রেজাল্ট দেয়, সেগুলোকে আমরা কি বলছি? সিঙ্গেল রো ফাংশন। এই চ্যাপ্টারের উদ্দেশ্য হলো আমাদের সিঙ্গেল রো ফাংশন গুলো দেখা। জি, এখানে দেখেন যে কথাটা মাত্র বললাম যে ফাংশন দুই ধরনের, সিঙ্গেল রো ফাংশন আর মাল্টিপল রো। সিঙ্গেল রোতে কি একটা রো একটা আউটপুট, আর মাল্টিপল রো ফাংশনের ক্ষেত্রে কি একাধিক রো একটা আউটপুট। অর্থাৎ রিটার্ন ওয়ান রেজাল্ট পার রো, প্রত্যেক রোর জন্য একটা করে রেজাল্ট দেয়। রিটার্ন ওয়ান রেজাল্ট পার সেট অফ রো, একটা সেট অফ রোর জন্য একটা। এখন সিঙ্গেল রো ফাংশন গুলাকে আবার কয়েকটা ভাগে ভাগ করছে। যেমন ক্যারেক্টার ডাটার জন্য কিছু ফাংশন আছে, নাম্বার ডাটার জন্য কিছু ফাংশন আছে, ডেটের জন্য কিছু আছে, কনভার্ট করার জন্য কিছু আছে। যেমন নাম্বার থেকে ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে নাম্বার, এরকম কনভার্সন ফাংশন আছে। আর কিছু আছে কি জেনারেল ফাংশন। এগুলা সবই কি সিঙ্গেল রো ফাংশন। এবং এই সবগুলা ধরনের সিঙ্গেল রো ফাংশনই কিছু কিছু আমরা এই চ্যাপ্টারে দেখব। এছাড়াও আরেক ধরনের ফাংশন কি আছে? মাল্টিপল রো ফাংশন। এবং এদের আর একটা নাম কি? এই যে গ্রুপ ফাংশন। ঠিক আছে? These functions are also known as group function. এখন এই গ্রুপ ফাংশন গুলো আমরা পরবর্তীতে আমরা দেখব অন্য কোনো অধ্যায়। আপাতত আমাদের এই অধ্যায়ের উদ্দেশ্য কি? সিঙ্গেল রো ফাংশন গুলো শেখা, কিভাবে ইউজ করতে হয়, কি কি ফাংশন আছে, এটসেট্রা এটসেট্রা। এখানে এই পর্যায়ে আছে সিঙ্গেল রো ফাংশনের বৈশিষ্ট্যগুলো কি কি। ম্যানিপুলেট ডাটা আইটেম, সাধারণত সে ডাটাকে ম্যানিপুলেট করে। অ্যাকসেপ্ট আর্গুমেন্টস এন্ড রিটার্ন ওয়ান ভ্যালু, সে একটা করে ইনপুট নেয়, এই ইনপুটটাকে আবার আর্গুমেন্টও বলে। যেমন আমরা আপারের ভিতরে একটা কলামের নাম দিতে হয়, কোনো একটা কলামকে কি সে ইনপুট হিসেবে নিচ্ছে, আপার লাস্ট নেম। আবার আউটপুট কি? ওই ইনপুটটাকে কিছুটা পরিবর্তন করে সে কি আবার আউটপুট দিচ্ছে। অ্যাক্ট অন ইচ রো দ্যাট ইজ রিটার্ন, বলতেছে প্রত্যেকটা রোর উপরে কি সে কাজ করে। আর্গুমেন্ট হচ্ছে ফাংশন যেই ডাটাগুলো ইনপুট হিসেবে নেয়, ফাংশনের কাজ কি? সে ইনপুট নেয়, তারপরে এটার উপর ম্যানিপুলেট করে আউটপুট দেয়। এ ফাংশন ইজ লাইক এ মেশিন। একটা মেশিন কি করে? ধরেন একটা আপনার আমরা যে হলুদ বা মরিচ যে ভাঙাই, এই মেশিনগুলোর কাজ কি? উপর দিয়ে আপনি একটা ইনপুট দেন,
সে আরেকটা আউটপুট দেয়। ফাংশনের ভূমিকা হচ্ছে জাস্ট লাইক উপর দিয়ে যে কাঁচা হলুদ দিচ্ছেন এটা হচ্ছে আর্গুমেন্ট, আর যে গুঁড়া হলুদটা বের হয়ে যাচ্ছে এটা হচ্ছে রেজাল্ট। মাঝখানে যে আছে মেশিনটা সে হচ্ছে ফাংশন। ক্লিয়ার? এখন আমরা আর্গুমেন্ট হিসেবে ইনপুট একটা কিছু দিতে হবে, সেটার উপর ফাংশনটা কাজ করবে, কাজ করে একটা রেজাল্ট দিবে। এই জন্য বলতেছি কি অ্যাকসেপ্ট আর্গুমেন্টস, আর্গুমেন্ট গুলা সে নেয়, গ্রহণ করে, আর রিটার্ন ওয়ান ভ্যালু, আর একটা করে ভ্যালু কি করে রিটার্ন করে। একটা নিচ রো ওই কথাটাই যে প্রত্যেকটা রো উপর কাজ করে এবং একটা করে রেজাল্ট সে রিটার্ন করে। রিটার্ন ওয়ান রেজাল্ট পার রো, প্রত্যেকটা রোর জন্য একটা করে রেজাল্ট সে দেয়। মে মডিফাই দা ডাটা টাইপ, সিঙ্গেল রো ফাংশন দিয়ে ডাটা টাইপকে কি চেঞ্জ করা যায়। ধরেন আপনি একটা নাম্বার টাইপের ডাটা আছে, এটাকে চাচ্ছেন ভার্কার করে দিবে, এটাকে আপনি চাইলে ভার্কারে কনভার্ট করতে পারেন। বা ভার্কার টাইপের একটা ডাটা আছে যেখানে কোনো ক্যারেক্টার নাই, সবগুলো হলো ডিজিট, চাইলে এটাকে নাম্বারে কনভার্ট করতে পারেন। ক্যান বি নেস্টেড, একটার ভিতর আরেকটা, কালকে লিখে দেখাইছিলাম না, আপারের ভিতর লোয়ার, তার ভিতরে লিখে। তারপরে কি বলছে, আর্গুমেন্ট বা ইনপুটটা হইতে পারে কি একটা কলাম অথবা কি হইতে পারে একটা এক্সপ্রেশন। এবার হচ্ছে সিঙ্গেল রো ফাংশনের প্রকার। কিছু আছে হচ্ছে ক্যারেক্টার ফাংশন, যেগুলা কি করে ক্যারেক্টার ম্যানিপুলেট করে। এই ক্যারেক্টার ম্যানিপুলেশন অলরেডি আমরা দেখেছি, আপার লোয়ার আর কি ইনিট। কিছু আছে হচ্ছে নাম্বার নিয়ে কাজ করে, কিরকম ওই যে রাউন্ড, রান, এই ধরনের কিছু আছে। ক্যারেক্টার ফাংশন হচ্ছে ওগুলো যেগুলো ইনপুট হিসেবে কি ভার্কার বা ক্যারেক্টার ডাটা নেয় এবং সে রিটার্ন করতে পারে কি এই যে নিচে লেখা দেখেন রিটার্ন, ক্যারেক্টারও করতে পারে আবার কি নাম্বারও করতে পারে। নাম্বার ফাংশন কাজ কি অ্যাকসেপ্ট নিউমেরিক ডাটা, রিটার্ন নিউমেরিক ভ্যালু, সে নাম্বারই ইনপুট হিসেবে নিবে, নাম্বারই আউটপুট হিসেবে যাবে। ডেট কি করতে পারে, ডেটের উপর কাজ করে, যেমন দুইটা ডেটের মধ্যবর্তী দিন কতগুলো আছে এগুলা ক্যালকুলেট করতে পারে। আরো কিছু অপারেশন আছে, এগুলাকে আমরা বলছি কি ডেট ফাংশন। কনভার্সন ফাংশন কি একটা ডাটা টাইপকে আরেকটা ডাটা টাইপে কনভার্ট করার জন্য কিছু ফাংশন আছে, টু কার, টু নাম্বার, টু ডেট, এই ফাংশনগুলোকে আমরা বলছি কনভার্সন ফাংশন। এছাড়াও কিছু আছে জেনারেল, যে কোনো এগুলা ডাটা টাইপের উপর ডিপেন্ডেন্ট না, যেমন একটা অলরেডি আমরা দেখছি এনভিএল, তাই না? এরকম আরো আছে এনভিএল টু, নালিফ, কলেজ, কেস, আর হচ্ছে ডিকোড। আস্তে আস্তে শুরু করি। শুরুতে আমরা দেখছি ক্যারেক্টার ফাংশন। ক্যারেক্টার ফাংশন আবার দুই রকম, একটা হচ্ছে কেস কনভার্সন ফাংশন আর একটা হচ্ছে ক্যারেক্টার ম্যানিপুলেশন ফাংশন। তার মধ্যে কেস কনভার্সন গুলো অলরেডি আমাদের দেখা হয়ে গেছে, আর ক্যারেক্টার ম্যানিপুলেশন ফাংশন গুলো আমরা এখন দেখব। ক্যারেক্টার ম্যানিপুলেশন ফাংশন গুলো কি কি আমরা এইগুলো আগে একটু কপি করে রাখি, এটা আমাদের ট্র্যাক থাকে। কনক্যাট, সাবস্টিয়ার, ল্যান, ইনস্টিয়ার, এলপেড, আরপেড, ট্রিম আর হচ্ছে রিপ্লেস। What are the character manipulation functions? At least পাঁচটা লিখতে হবে। What are the case conversion functions? What are the types of character functions? There are two types of character functions, case conversion functions and character manipulation functions. উদাহরণ না বললেও দুইটা করে উদাহরণ দিতে হবে। এখানে কনক্যাটের কাজটা অলরেডি আপনারা জানেন, এটা আমরা পাইপ সাইন দিয়েও করছি। পাইপ সাইন দিয়ে আমরা যে কাজটা করছি কনক্যাট ফাংশন দিয়েও ঠিক একই কাজ করা যায়। দুইটা বা একাধিক, তিনটা, চারটা, পাঁচটা কলামকেও যোগ করতে পারবো। যেমন আমরা ফুল নেম বানাইছিলাম কি ফার্স্ট নেম আর লাস্ট নেম যোগ করে করছিলাম, সিলেক্ট FIRST ফার্স্ট নেম গেট লাস্ট নেম ফ্রম।
ঠিক এই কাজটাই আমরা একটা ফাংশন আছে সেটা দিয়েও করতে পারি। ফাংশনটার নাম হচ্ছে কনকেট। হ্যাঁ, ফাংশনের নিয়ম হচ্ছে প্যারামিটারগুলো ইনপুট হলো ব্র্যাকেটের ভিতর রাখবে। এখন যে দুইজনকে দিব দুইজনকে কমা দিয়ে দিয়ে দিতে হয়। ফাংশনের নিয়ম হচ্ছে তার আর্গুমেন্টগুলো বা ইনপুটগুলো অলওয়েজ ব্র্যাকেটের ভিতর কমা দিয়ে দিয়ে দিতে। তাহলে এই কনকেটের কাজ কি হবে, সে এই কলামকে এই কলামের সাথে কনকেট করবে। এটা ফাংশন চালালে তো স্পেস আসবে না না, স্পেস আসবে না এরকম। স্পেস যদি আনতে চান সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে তাহলে প্রথমে আগে কি করতে হবে, ফার্স্ট নেমের সাথে আগে একটা স্পেস কনকেট করতে হবে। ঠিক আছে, এখন এই পুরাটারে আবার কনকেট করতে হবে কি লাস্ট নেমের সাথে। এটার যে রেজাল্ট হবে এটারে আবার কনকেট করতে হবে কি লাস্ট নেমের সাথে। হ্যাঁ, কারণ প্যারামিটার তো দুইটা বেশি ইউজ করতে পারবেন না। দেখেন এই কনকেট কি করতেছে, ফার্স্ট নেম আর একটা স্পেস জোড়া দিচ্ছে। আর এই কনকেট কি করতেছে, ফার্স্ট নেম আর স্পেসের জোড়া দেওয়া জিনিসটারে আবার লাস্ট নেমের সাথে জোড়া দিচ্ছে। হয়ে গেল না? এখানে কি নেস্টেড হয়ে গেল, একটার ভিতরে কি আরেকটা, এটাকে কি বলে নেস্টেড ফাংশন। কোডটা কোড তো ভিডিওর মধ্যে আছে, ঠিক আছে। আরেকটা যদি অ্যাড করতে চান তাহলে কি আবার আরেকটা কনকেট দিয়ে অ্যাড করতে হবে, তাই না? এই পুরাটা হবে তখন এটার ফার্স্ট আর্গুমেন্ট, তার সাথে কমা দিয়া আরেকটা কিছু আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, তার আগে এই তিনটা বইয়ে আগে দেখাচ্ছে লোয়ার আপার ইউনিট ক্যাপ। এই যে লোয়ারের ভিতরে সরাসরি একটা ভ্যালু দিয়ে দিচ্ছে কলামের নাম না দিয়ে, তাহলে কি সে এই ভ্যালুটার উপরেই কাজ করলো। লোয়ার ভ্যালু আপারের ভিতরে কি সরাসরি একটা ভার্কার ভ্যালু দিয়ে দিচ্ছে, এটাকে কি করলো আপারে কনভার্ট করে সরাসরি ভ্যালু দিয়ে দিচ্ছে, এটাকে কি করলো ইউনিট ক্যাপ করে ফেললো। বুঝা গেছে? যেমন দেখেন, আমরা যদি হোয়ার লাস্ট নেম ইকুয়াল টু হিগিন্স এভাবে লিখি তাহলে কাজ করবে না, কারণ হিগিন্স লেখাটা ইনিট ক্যাপ হিসেবে আছে, তাই না? তাই তো। কিন্তু আপনি যদি এই লাস্ট নেম কলামটাকে লোয়ার করে দিয়ে চেক করেন তাহলে কিন্তু আবার কাজ করবে, কারণ এটা দেওয়ার কারণে কি হয়ে যাবে, লাস্ট নেমটা আবার লোয়ারে কনভার্ট হয়ে যাবে। এবার লোয়ার অফ লাস্ট নেম তো সে পাবে হিগিন্স। বুঝতে পারছেন? এই রকমের ফাংশন আমরা অনেক সময় ইউজ করি যে ইউজার যেটাকে ইনপুট দিবে সেটাকেই খুঁজবে, যেটাই যেই কেসেই ইনপুট দেখ না কেন সে লোয়ারে কনভার্ট করেই মিলাবে। সেক্ষেত্রে ইউজারকে স্বাধীনতা দিয়ে দেওয়া যাবে না। এম্পারসেন্টটা যদি ভিতরে লেখেন এম্পারসেন্ট লাস্ট নেম, তাহলে তো সে লাস্ট নেম ইউজারের কাছ থেকে নিবে না। সেক্ষেত্রে ইউজার যেই নাম ইনসার্ট করবে সেই নামটাকে সে কি করবে, লোয়ারে কনভার্ট করবে ইন্টারনালি করে, তারপর সে এটার সাথে চেক করবে, তো মিলবেই। যেমন এই যে এটাতে কিন্তু কোনো রো রিটার্ন হবে না, কারণ কি এই কিন্তু এইভাবে নাই, সবগুলা নাম কি ইউনিট ক্যাপে আছে না। সো এটাকে আমরা কি করলাম, তাহলে লাস্ট নেমকে লোয়ার করে দিলাম। লাস্ট নেম লোয়ার করে দিলে কি কলামের সবগুলা ইউনিট ক্যাপ থেকে লোয়ার হয়ে গেল। এইবার তো হিগিন্স মিলে যাবে, এটাই দেখায়। এবার কনক্যাট দেখেন, কনক্যাটের মধ্যে সরাসরি দুইটা প্যারামিটার দিয়ে দিছে। সে কি করতেছে, এই দুইটাকে সে কানেক্ট করে দিচ্ছে, জোড়া দিচ্ছে।
মাউসটা খুইলা একবার লাগাই দিয়ে আবার রিস্টার্ট দিয়ে দেন তো। মাউসের কানেকশনটা একবার খুলে খুলে একবার লাগান, লাগাই পিসিটা একবার রিস্টার্ট দেন। কনক্যাট অলরেডি আমরা দেখে ফেলছি তাই না? কনক্যাটের কাজ কি? সে হচ্ছে জোড়া দেয়। এইবার আমরা দেখব আরেকটা ফাংশন, নাম হচ্ছে সাব এসটিআর। সাব এসটিআর এর কাজ হচ্ছে একটা স্ট্রিং থেকে বা একটা ভার্কার থেকে সে তার অংশ বিশেষকে বের করে নিয়ে আসে। হ্যাঁ, আপনি চাচ্ছেন মনে করেন একটা ফার্স্ট নেম থেকে সে তৃতীয় চতুর্থ পঞ্চম অক্ষরগুলো বের করে নিয়ে আসবে প্রত্যেকটা নাম থেকে, বা দ্বিতীয় তৃতীয় চতুর্থ অক্ষরগুলো বের করে নিয়ে আসবে, বা প্রথম যেমন মাসের নাম থেকে প্রথম 3টা অক্ষর বের করে নিয়ে আসবে। এরকম কাজে লাগে না আমাদের? এই ধরনের কাজ করার জন্য সাব এসটিআর বা সাব স্ট্রিং ফাংশন ইউজ করা হয়। সাব এসটিআরটা কিভাবে কাজ করে দেখেন। প্রথমে দিবেন হচ্ছে কার থেকে বের করবে, তারপরে দিবেন কত নাম্বার অক্ষর থেকে সে শুরু করবে বের করা, কত নাম্বার কয়টা অক্ষর বের করবে। অর্থাৎ এটার মিনিং হচ্ছে না, 1 নাম্বার থেকে 5টা অক্ষর থেকে পরবর্তী 5টা অক্ষর, এইভাবে। যেমন আমরা করি সিলেক্ট ফ্রম, এটা কি হবে? টেবিলের নাম না ডুয়াল? ডুয়াল, কারণ কোনো কলাম নাই, সরাসরি ডাটা দিয়ে দিছে। এর মিনিং হলো সাব এসটিআর কি করবে, এই প্রথম যে প্যারামিটার আছে এখান থেকে সে বের করে নিয়ে আসো। কোনটা থেকে সে বের করা শুরু করবে? 1 নাম্বার অক্ষর থেকে। কয়টা অক্ষর বের করবে? 5টা। তাইলে সে বের করবে কি? এতটুকু। আচ্ছা, এখন আমারে বলেন তো, আমি এই ডাবল এল ও এতটুকু বের করতে চাই, তাইলে আমার ফাংশনটা কিভাবে লিখতে হবে? পুরা বলেন, পুরা। সিলেক্ট সাব এসটিআর, তারপরে ভিতরে কি হবে? হ্যালো WORLD, তারপর 35। ঠিক আছে, ঠিক আছে। আমি বের করতে চাই এতটুকু। 3 থেকে 5 দিলে তো 3 নাম্বার অক্ষর থেকে 5 জনকে বের করবে। আমি বের করতে চাচ্ছি এতটুকু, আপনারা এতটুকু বের করার কোড বলতেছে। হ্যাঁ, 3 হবে না, 3 নাম্বার অক্ষর থেকে 3 জনকে বের করো। আপনাদেরটা দিলে কি হয় দেখি। 3 নাম্বার অক্ষর থেকে 5 জনকে বের করছে। এটা তো কত নাম্বার অক্ষর পর্যন্ত না, এটা হলো কত জন নাম্বার অক্ষর। বলেন এই ওয়ার্ল্ড এতটুকু বের করুন। হয় নাই? আপনারা যেটা বলতেছেন এই এতটুকু বের করুন। 6 4 এতটুকু বের করুন। 6 5 স্যার। ঠিক আছে, এতটুকু বের করতেছেন। বুঝতে পারছেন? এই হলো সাবস্টিটিউশন। তারপর হলো লেন্থ। লেন্থের কাজ কিছুই না, যেটা দিবেন সেটা কয়টা অক্ষর আছে বলে দিবেন।
অক্ষর কতটা আছে? অক্ষর কতটা আছে, নাম্বার অফ ক্যারেক্টার সে বলে দেয়। যেমন আমরা এখানে আবার লেন্থ দিয়ে যদি 3টা প্যারামিটার দেন তাহলে কিন্তু ভুল হবে, কারণ লেন্থ ফাংশনের প্যারামিটার হচ্ছে একটা। যদি এরকম দেন ইনভ্যালিড নাম্বার অফ আর্গুমেন্ট, কারণ লেন্থ ফাংশনের আর্গুমেন্ট কয়টা, একটা। আপনি এখানে কি দিচ্ছেন, সাবস্টিয়ারের মতো 3টা আর্গুমেন্ট। বুঝতে পারছেন সমস্যাটা কোথায়? যেমন আপনি একটা স্কয়ার করবেন, এটার ইনপুট কয়টা দিতে হবে, একটা। একটা সংখ্যা দিবেন, একটা আউটপুট আসবে। 3 দিবেন 9, 4 দিবেন 16, 10 দিবেন 100, 100 দিবেন 1000, 10,000। এগুলা হচ্ছে একটা ইনপুট। আবার যদি বলি যে একটা যোগ অঙ্ক করবে, সেক্ষেত্রে ইনপুট কয়টা, দুইটা। এরকম সাবস্টিয়ারের ইনপুট হচ্ছে 3টা, আর লেন্থের ইনপুট হচ্ছে একটা। একটা ইনপুটের জায়গায় 3টা দিলে কাজ করবে? তো আমাদেরকে কি এতটুকু, লেন্থের কাজ কি, এই হেলো ওয়ার্ল্ডে কয়টা অক্ষর আছে বলে দিই। আপনি যদি এমপ্লয়িজ টেবিলের লাস্ট নেমে কার কয়টা অক্ষর আছে বের করতে চান, সিলেক্ট EMPLOY ডাবল এমপ্লয়ি আইডি কমা তারপর হচ্ছে লেন্থ LEND, লেন্থ অফ কার লাস্ট নেম। লাস্ট নেমটাও দেখাই পাশাপাশি, তাহলে বোঝা যাইব যে আসলেই লেন্থ সে বাই করতে পারছে কিনা। না এই দেখেন 4টা আছে, 4টা আছে, বের করছে না সবগুলা লেন্থ। নেস্টেড করে দেখাই, লেন্থের ভিতরে সরাসরি কলামের নাম দিয়ে আরেকটা ফাংশন দিয়ে দিই কনক্যাট, তার ভিতর আবার দিলাম কি FIRST ফার্স্ট নেম কমা লাস্ট, সে ফার্স্ট নেম আর লাস্ট নেম কনক্যাট করবে, সেইটার লেন্থ দেখা কি আছে, ফার্স্ট নেম আর লাস্ট নেমের কনক্যাটেনেশনের লেন্থ। আর একটু ভালো মতো দেখার জন্য কি করা যেতে পারে, ফার্স্ট নেমটাও দেখাই দিই। দেখেন টোটাল কয়টা হইল, 5 আর 4 9, 6 আর 4 10, মিলতেছে 5 আর 7, 5 আর 8 13, মিলতেছে না, 6 আর 5 11। কিভাবে হয়েছে, এইটা দিয়ে হচ্ছে কনকেট আর এটা দিয়ে হচ্ছে কি লেন্থ। ইনএসটিআর ইনএসটিআর হচ্ছে কোন একটা ইনপুটের মধ্যে কোনো একটা অক্ষর কত নাম্বার অবস্থানে আছে সেই অবস্থানটা সে বলে দিই। যেমন আমরা বললাম হেলো ওয়ার্ল্ড, আরেকটা ইনপুট দিলাম কি এই হেলো ওয়ার্ল্ডের ভিতরের যে কোনো একটা জায়গা ডাব্লিউ আছে না, তাহলে এই ডাব্লিউটা কত নাম্বার পজিশনে আছে, এটা কত নাম্বার পজিশন আছে 1 2 3 4 5 6 নাম্বার পজিশনে, সো সে কি রিটার্ন করবে। চলেন আমরা এই জিনিসটা এখানে হেলো ওয়ার্ল্ড আছে আমাদের, লেন্থের জায়গায় কি হবে ইনএসটিআর হেলো ওয়ার্ল্ড। এটার আর্গুমেন্ট হলো দুইটা, প্রথম হচ্ছে কার ভিতরে সে খুঁজবে, দ্বিতীয় হচ্ছে কাকে খুঁজবে। আমরা যদি এখন এটা দেই দেখেন তো আমার এটা কি কাজ করবে কিনা, আমার এইটা কি কাজ করবে,
কাজ করবে কিনা। এইটা কি সে এটার ভিতর খুঁজে পাবে? কই কেমনে পাবে? আমি তো দেখতেছি না এটার ভিতরে এটা আছে। সিঙ্গেল কোডের ভিতরে অলওয়েজ কেস সেনসিটিভ না, তার মানে সেই ক্যাপিটাল ডাব্লিউ খুঁজবে এবং সে পাবে না। জিরো পায় না, ঠিক আছে। আর যদি এখন এইটারে ক্যাপিটাল করে দিই অথবা এইটারে স্মল রেখে যদি এইটারে স্মল করে দিই, 6 নাম্বার করে পাইলো, তাই না? যদি এল দেই তাহলে সে কোন এল কে আইডেন্টিফাই করবে? এল তো এখন ডাবল, 3 এও আছে 4এও আছে, রেজাল্ট কোনটা দিবে? দুইটাই তো দেখা যায়। প্রথম যেটা পাবে, তাহলে দুইটাই ফার্স্টে যেটা পাবে সেটাই সে। পরেরটা যদি আমি দেখি, হ্যাঁ, যদি পরেরটা আমি দেখি, পরেরটা যদি দেখতে চান, বা দুইটা এল পাশাপাশি না একটু ডিসটেন্স দিয়ে একটু। হ্যাঁ, তাইলে আপনি একটু অন্যভাবে দেন। পরেরটা ধরেন এইভাবে দেন, এল ও কোন জায়গায় আছে, এল ওর লোকেশন বের করতে পারলে তো এল এর পরের এল এর লোকেশন বের হয়ে যাচ্ছে। এটার লোকেশন যদি বের করতে পারে তাহলে কি পরের এল এর লোকেশন এটা সেম না? চলে আসে। এই যে ইনিশিয়ালের মনে হয় আরেকটা প্যারামিটার আছে, যতদূর মনে করি যে কত নাম্বার এল খুঁজতেছেন সেটা দেওয়ারও সম্ভবত একটা জায়গা এখানেই। ইনিশিয়ালটা কি এখানে বিস্তারিত আছে, এখানে নাই। আমি একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, আমি চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ডে এল দ্বিতীয়, প্রথম কথা হচ্ছে কার মধ্যে খুঁজতেছেন, দ্বিতীয় হচ্ছে কাকে খুঁজতেছেন, তৃতীয়টা হচ্ছে কত নাম্বার লেটার থেকে খোঁজা শুরু করছেন। এক মানে কি সে এখান থেকে খোঁজা শুরু করছে। তারপর একটা হচ্ছে কত নাম্বার এল কে খুঁজতেছে। হ্যালো ওয়ার্ল্ডের ভিতর এল কে খুঁজতেছি, কোন জায়গা থেকে খুঁজতেছি? এস থেকে খুঁজতেছি। কত নাম্বার এল কে খুঁজতেছি? 2 নাম্বার এল কে খুঁজতেছি। আসছে কত? বুঝছেন কিনা দেখেন। কিন্তু এই ফাংশন করতে গেলে তো ওই ওয়ার্ডটা সুনির্দিষ্ট হয়ে আমার জানা থাকা লাগবে, তাহলে আবার কি লাভ হলো? অনেক সময় এরকম দরকার পড়ে। যদি আমার ওয়ার্ডে জানা থাকে তাহলে তো আমি ওইটাই বাইর করব। কলাম দিয়ে বের করেন, সমস্যা কি? আপনি বের করতে চাইতেছেন যে যেই সব এমপ্লয়ি নামের মধ্যে 2টা এস আছে এবং দ্বিতীয় এস কোন লোকেশনে আছে খুঁজে বের করবেন। তখনই তাহলে কি দিবেন? এখানে খালি লাস্ট নেম লিখে দেন, লাস্ট নেম। যেহেতু দ্বিতীয় এস খুঁজে বের করবেন তাহলে এখানে এস খুঁজেন, 1 নাম্বার থেকে দ্বিতীয় এস। ফ্রম ডুয়াল না লিখে কি লিখতে হবে? এমপ্লয়িজ। ওই যে যাদের যাদের আছে দেন কিছু একটা লেখা আসছে। লাস্ট নেমটাও যদি দেখাই তাহলে আরো সুবিধা হবে। অল্প কয়েকটা এই যে এটার মধ্যে দেখেন 2টা এস আছে না? দ্বিতীয় এস কত নাম্বারে আছে? 4 নাম্বারে।
যে এখানেও কি দ্বিতীয় এস আছে, এখানেও কেজি দ্বিতীয় এস বলা যাচ্ছে না, কাজে লাগে ভাই। এটা লিখে রাখেন, ইনিশিয়ারের আসলে প্যারামিটার হচ্ছে 4টা। কোথা থেকে খুঁজছি? কততমটাকে খুঁজছি। না কি না, কার মধ্যে, কাকে, কোন অবস্থান থেকে খোঁজা শুরু করতেছি, কততম তাকে খুঁজছি। কোডটা কিরকম হবে আগে এটা সিনট্যাক্সটা বুঝে নেন। বামে যোগ করার জন্য হলো এলপ্যাড, কার বামে যোগ করবেন সেই কলাম, আর টোটাল কয় অক্ষর করবে যোগ কইরা, টোটাল নাম্বার অফ ক্যারেক্টার, কাকে যোগ কইরা কইরা এই টোটাল নাম্বারটা করবে। সো আমাদের কি হবে, স্যালারি 50, তাই না? সিলেক্ট এলপ্যাড স্যালারি, কয়টা বানাবে, সবগুলোকে 5 অক্ষরের বা 5 ডিজিটের বানাবে। কি দিয়ে বানাবে, যার নাই জিরো দিয়ে প্যাড করবে। দেখেন সব 5 ডিজিটের বানায় নিল না। একইভাবে যে নামগুলাকেও আমরা মনে করেন সেম সেম বানাইতে চাই, এবং কি দিয়ে প্যাডিং করবো, তাহলে স্টার দিয়ে প্যাডিং করে দিতে চাই রাইট সাইডটা। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় নামটা কয় ডিজিটের আছে, এটার চেয়ে বড় মনে হয় আর নাই। অনেক সময় লাগে, এটা অনেক সময় লাগে না। আপনি যখন এই রিসিপ্ট তৈরি করবেন, রিসিপ্টের মধ্যে এরকম দেখাইতে হয় না, দশমিকের পরে 00 দিয়ে ডান দিকে আরপেট করতে হয়, লেফট করতে হয় বিভিন্ন জায়গায় এরকম সিচুয়েশন আসবে। যেটা দেখাবো আমরা এটা সমস্যাটা হয় কোথায় জানেন, আপনি যখন এই মনে করেন নাম আর স্যালারি দেখাচ্ছেন পাশাপাশি, মাঝখানে দিচ্ছেন কি 3টা স্পেস, তাহলে দেখা যাবে তার স্যালারিটা এসে কাছাকাছি, তার স্যালারি চলে গেছে দূরে, তারটা আসবে আবার কাছাকাছি, তারটা চলে গেছে আবার দূরে। বুঝেন নাই সমস্যাটা? সেক্ষেত্রে এটা যদি প্যাডিং করে নেন স্পেস দিয়া, তারপরে যদি 3 ঘর স্পেস দিয়ে আবার স্যালারি দেন, তাহলে কি স্যালারি গুলো সব সমান দূরে। হ্যাঁ, কাজ আছে। হ্যাঁ, আরে ভাই না লাগলে কি আর ওরা এটা বানাইছে, প্রয়োজনের তাগিদেই সব তৈরি হয়েছে, এটা মনে রাখবেন। আচ্ছা আমরা এখন এটা যদি করতে চাই, এখানে একটা আরপেড করে দেখেন না, লাস্ট নেমের সাথে সিলেক্ট লাস্ট নেম, সিলেক্ট লাস্ট নেম, এলপ্যাড না করে করবে হচ্ছে আরপ্যাড। কত ঘর বানাবে, সর্বোচ্চটা কত সাইজের জানি দেখলাম, এটা কত, 1 2 3 4 5 6 11, 11 চেয়ে বড় কি আছে নাকি কেউ? 1 2 3 4 5 6 7 8 9 10, 11 চেয়ে বড় মনে হয় না। 1 2 3 4 5 6 7 8 9 10, 11ই আছে। আমি সবগুলাকে 11 ঘরে বানাই দিই না, হবে কয়টা, 11 ডিজিটের। কি দিয়ে প্যাডিং করবে, স্টার দিয়ে, স্পেস দিয়ে তো বুঝবেন না, ঠিক আছে? এইবার একটা কোড দেখাই, সেটা আমরা যদি আরপ্যাড না করে যদি লাস্ট নেমের সাথে যদি কনকেট করি 3টা
ইন্টারস্পেস আবার কনভার্ট করে দিচ্ছি স্যালারি। দেখেন উল্টাপাল্টা হয়ে গেছে না, কিরকম দেখা যাইতেছে। এটাকে ঠিক করার একটা উপায় হচ্ছে এইটার সাথে যদি কন্ট্যাক্টটা করে, সমানে চলে আসছে না স্যালারিটা, আর আমার স্টার দিতে যাচ্ছেন না, সেক্ষেত্রে কি দিবেন, ডট ক্যার স্পেস দিয়ে দেবেন। কথা তো একটাই, কেউ আর বুঝলো না কি হইল। ঠিক আছে, সাপও মরলো লাঠিও ভাঙলো। আবার এই যে এখানে একটু প্রবলেম হয়ে গেছে না, এটাকেও প্যাডিং করতে হবে, এটাকেও প্যাডিং করতে হবে। এটাকে লেফট প্যাড করে পাঁচ পাঁচ ঘরে বানাই দিতে হবে সবগুলা। সেক্ষেত্রে আমাদের কোডটা কি হবে, এটা করি এলপ্যাড, এলপ্যাড স্যালারি কত ঘরে বানাও, 5 ঘরে বানাও, কি দিয়া বানাও, 0 এড করো। এইবার দেখেন ঝামেলা একবারে পারফেক্টলি আসছে না। দিস ইজ দ্য ফাংশন অফ এলপ্যাড। আচ্ছা তারপরে দেখেন রিপ্লেস, রিপ্লেসও খুবই সহজ। কার মধ্যে রিপ্লেস করবেন, কাকে রিপ্লেস করবেন, কি দিয়ে রিপ্লেস করবেন। উদাহরণ আমরা দেখি, এটা কি টেবিল নেম হবে না ফ্রম ডুয়াল। এখানে কি করছে দেখেন, জ্যাক এন্ড জিল এর মধ্যে জ্যাকে রিপ্লেস করো কি দিয়ে, বিএল। হয়ে গেল কি ব্ল্যাক এন্ড ব্লু। জে হয়ে গেছে কি বিএল, জে হয়ে গেছে কি বিএল, হয়ে গেল না। যেমন আমরা যদি চাই যে লাস্ট নেমের মধ্যে কোন জায়গায় যদি সে কোন অক্ষরটা আছে ভালো মতো, এ এ আছে প্রচুর, কোন জায়গায় এ পাইলে সেটাকে এট দ্য রেট দিয়ে রিপ্লেস করে দাও। সাইফুর স্যার লেখে না এস এট দ্য রেট, যত এ আছে সব কি দিয়ে রিপ্লেস করে দাও, এট দ্য রেট দিয়ে রিপ্লেস করে দাও। তাহলে এটা কি লিখতে হবে, প্রথমে সে কার মধ্যে করবে রিপ্লেসমেন্ট, কলামের নাম, এই কলামের মধ্যে কাকে করবে, এ যদি পায়, আর কি দিয়ে করবে, এট দ্য রেট দিয়ে করবে। এর ফলে যেটা হবে ছোট এ গুলা পাইলেই করবে, বড় এ পাইলে কিন্তু আর ফ্রম হবে কি, ডাবল দিয়ে দিচ্ছি, সেমিকোলন ডাবল দিয়ে দিছিলাম, হয়েছে। দেখেন সব এক কি হয়ে গেছে, সাইফুর স্যার হয়ে গেছে। বুঝছেন ঘটনাটা, কিন্তু শুরুর এ কিন্তু হয়নি, শুরুর এটা কি বড় হাতের, আমরা করছি কি ছোট হাতের। আবার রিপ্লেস করতে হবে না, অর এখানে দেওয়া যাবে না। এইটার যে রেজাল্ট পাইলে সেই রেজাল্টের মধ্যে আবার বড় হাতের এ পাইলে রিপ্লেস দিতে হবে। হ্যাঁ এখানে এখানে কন্ডিশন দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আরেকবার আবার রিপ্লেস দেব, সেটাই তো বলতেছি যে এই রিপ্লেসটাতে তখন প্যারামিটার হিসেবে ইউজ করতে হবে। এইবার পুরাটা এইটার আউটপুট হইতেছে এটার ইনপুট। এবার এটার মধ্যে কাকে রিপ্লেস করতে চাইতেছি, বড় হাতের এ, বড় হাতের এ কি দিয়ে রিপ্লেস করব, অন্য একটা কিছু দিয়ে করি।
এটার আউটপুট কাজ করছে কি, এটার ইনপুট হিসেবে, আউটারটার ইনপুট হিসেবে। কেন বলা হলো না? মানে এখানে কি হয়েছে জানেন, দুইটা ঘটনা ঘটছে। একটা হলো আপনি ধান থেকে চাল বানাইছেন, আবার চাল থেকে চালের গুঁড়া বানাইছেন। একটা ফাংশন, আউটার ফাংশনের কাজ কি, ধান ইনপুট নিছে সেটা থেকে, না ইনার ফাংশনের কাজ, সে ধান ইনপুট নিছে সেটা থেকে কি বানাইছে, চাল বানাইছে। আর আউটার কি করছে, আবার সে যেটা আউটপুট দিছে সেটার ইনপুট হিসেবে নিছে, চালটারে ইনপুট হিসেবে নিয়ে চালের গুঁড়া বানাইছে। তাহলে স্যার ওইটা যদি ওয়্যার দিয়ে দিই তাহলে দুটো হবে। আর এখানে কিভাবে লিখবেন, ফাংশনের আর্গুমেন্টের মধ্যে কন্ডিশন লেখা যায় না, কন্ডিশন কন্ডিশন শুধু হায়ার ক্লজে লেখা যায়। আপনি শুধু ওয়্যার দিয়ে মানে কোন জায়গায়? এইটা চালাবো, মানে রিফ্লেক্স চালাবো না, শুধু ওয়্যার চালাবো। কিভাবে আমাকে বলেন, আমি একটু লিখি। সিলেক্ট লাস্ট নেম, সিলেক্ট লাস্ট নেম ফ্রম from এমপ্লয়ি employees ওয়্যার। where ওয়্যার লাস্ট নেম, last name এখন দেবো কেপিটি অর স্মলে। last name কি, ফায়ারের পরে তো এখানে কন্ডিশন দিতে হয়। ইকুয়াল লাস্ট নেম ইকুয়াল, ইকুয়াল কি দিবে, এখানে তো কারো লাস্ট নেম এইটা, শুধু তাদের লাস্ট নেমকে দেন। এই কোয়ারিটা দেখেন, আপনি যদি লাস্ট নেম জানেনই তাহলে আবার সেই লাস্ট নেম জিজ্ঞেস করবেন কেন, কতটুকু হাস্যকর হয়েছে কোয়ারিটা দেখেন। আপনি তো লাস্ট নেম দিবেন, প্রশ্নটা হলো এরকম, যাহার নাম এবেল তাহার নাম কি। আরে ভাই, তুমি তো বলতেছো যাহার নাম এবেল, তার নাম আবার তুমি আমার কাছে জিজ্ঞাসা করো কেন। যাহার স্যালারি ৮,০০০, তাহার স্যালারি কত, কোয়ারি তো হবে, সে আবার কি বলবে এবেল। কম্পিউটার তো আর অত কিছু বুঝে না, কোশ্চেন ভ্যালিড না ইনভ্যালিড, সে লজিক্যাল অ্যান্সার দিতেছে, যাহার নাম এবেল তাহার নাম তো এবেল। মানুষ হলে একটু ফোন ধরে থাকে, তার চেয়ে বরং এটা জিজ্ঞেস করুন আমার নাম কি? এটা বরং ভ্যালিড প্রশ্ন। আপনার নাম আপনি ভুলে গেছেন, এটা করতে পারে, কিন্তু তাহার নাম এবেল তাহার নাম কি, এটা হচ্ছে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর করছে। সিলেক্ট ট্রিম এ ফ্রম লাস্ট নেম ফ্রম এমপ্লয়ি, মানে এই লাস্ট নেম থেকে বড় হাতের এ পাইলে কি করলো, বাদ দিল। এই যে দেখেন তিনটাতে বড় হাতের এস ছিল, বাদ দিল, চারটা দিচ্ছে, কিন্তু ছোট হাতের গুলা কিন্তু রয়ে গেছে, তাই না? যেমন এখানে একটা ছোট হাতের আছে, এখানেও একটা ছোট হাতের আছে। আচ্ছা, আমরা যদি এবার ছোট হাতের দিই, তখন এটা আবার একটা দিতে হবে, শুধু ছোট হাতের দিব, আরেকটা স্থান। তাহলে দেখেন কি হয়েছে, হ্যাঁ নাই কিন্তু বাদ দিছে কোনটা। এই যে এখানে দুইটা ছিল, ও না, হ্যাঁ দ্বিতীয় মানে একটা বাদ দিছে তো, দুইটা ছিল তো এখানে, কোনটা দুটো, একটা আছে আরটা নাই। আচ্ছা, এই বায়ের আর বেই একটু রিভিউ করে দেখে কি ছিল, ছিল কিরকম দেখে আসি। বেইট কি ছিল, BAIDA, আরটা ছিল না BAND, ব্যান্ডটা ছিল, একটা বাদ পড়ছে না, লাস্টেরটা বাদ দিছে। কেন মাঝখানেরটা গেল না স্যার? বিয়ের মধ্যে যাইতে হবে।
দেখাইতেছি দাঁড়া, একটা করে এত গেছে গা, ঠিক না? জি স্যার। এইবার চাইতেছেন আর যেটা রয়ে গেছে সেটাও যাক, আরেকটা ট্রিম দেন। জি স্যার। এবার কি দিবেন, এটা থেকে আবার এ ফ্রম পুরাটা, এবার কি হইলো? দ্বিতীয় এও চলে যাওয়ার কথা, দ্বিতীয় এ তো চাই। ও আচ্ছা, ট্রিমের মধ্যে কথা আছে, ট্রিম ট্রিমস লিডিং অর ট্রেলিং ক্যারেক্টার্স অর বোথ ফ্রম এ ক্যারেক্টার। সে শুধু শুরুটা অথবা শেষেরটা অথবা উভয়টাই বাদ দিতে, লিডিং অর ট্রেলিং অর বোথ, ভিতরের গুলা পারে না, শুধু প্রথম অথবা শেষে। প্রথম অথবা শেষে, শেষে, অথবা উভয়টাই। অথবা উভয়টা। উভয়টাই একটু দেখি স্যার। উভয়টা হইলেও তাইলে এমন একটা বাইর করতে হবে যেটা শুরুতেও একটা সেম অক্ষর আছে, লাস্টেও সেম অক্ষর আছে, আগে এটা আমরা খুঁজে বাড়ি করি। এরকম একটা আগে নাম বাইর করে, যে নামের মধ্যে শুরু শেষ সেম সেম স্যার ওটা অক্ষর। কন্ডিশন দিয়ে বাড়ি করা যায় না? স্যার প্রথমে এ দিয়ে শুরু এই আবার কন্ডিশন লিখতে যে সময় লাগবে, স্যার এস দিয়ে আছে, এস দিয়ে আছে না? এস ডি আই এল ই এস। এই স্টাইল, তাই না? কিন্তু তার তো বড় হাতের আর ছোট হাতের মিলল না। সবগুলোই তো শুরুতে বড় হবে। তাহলে একটা নাম আমরা বানাইনি এরকম জি স্যার, সমস্যা জুয়েল নেই। করে। বাট্টা। ইও আছে। পেটেল রে এক কাজ করি, পেটেল পি বানাই দিই, হ্যাঁ বাস, এসইও রে সিওস বানাই দিই, আপডেট লাস্ট নেম, ওই ভুল লাগলাম তো, আপডেট তো টেবিল নেম লিখতে হয়, আপডেট এমপ্লয়িজ, ছোট হাতের করে দিলাম, সিঙ্গেল করে দিতে হবো না, হায়ার ইকুয়াল টু যেটা আছে এসইও এতটুকুই আছে, ওয়ান ড্রপ রেখে কাজ হয়ে গেছে। তাহলে এবার আমরা যেটা করবো, লাস্ট নেম থেকে এই লিডিং এস আর লাস্টের এস বাদ দিতে চাচ্ছি, তো আমাদের এস বাদ দেওয়ার জন্য দুইবার দিতে হবে, একটা দিলে কি লিডিংটা যাবে, আর একটা দিলে এস দিলাম, আবার এস, এই দেখেন চলে গেছে, ইও রয়ে গেছে, লিডিং এসও নাই, লাস্টিং এসও দুইটাই বার করছে। হ্যাঁ ওই যে লিডিং আর ট্রেইলিং কোনো ক্যারেক্টারকে যদি ফেলে দিতে চান, হইতে পারে না, যেমন আমাদের ফোন নাম্বার সবাই জিরো দিয়া শুরু, হয়তো কোনো জায়গায় আপনি জিরো নিবেন না, জিরো দিয়া যে শুরু এটা তো আপনি জানেনই জিরো দিয়া শুরু, এই কারণে শুধু শুধু একটা ডিজিট আপনি ডাটাবেজে লস করবেন না, জায়গা দখল করাবেন, আপনি কি ওয়ান দিয়েই রাখবেন। আর যখন কেউ এটা আবার এক্সট্রাক্ট করবে বা শো করবে, তখন আপনি এমন ভাবে কোডিং করে রাখছে, কেউ ওটা দেওয়ার সময় সে যার জিরোটা লাগাই দিবে, ডাটাবেজে সেভ করা আছে কি ওয়ান থেকে, যাতে জায়গা কম লাগে, সেক্ষেত্রে কি জিরো বাদ দিতে হবে, আবার জিরো অ্যাড করতে হবে, সেই প্রোগ্রামিং গুলা কিভাবে করবে, কোডগুলা কিভাবে লিখবে। এই হচ্ছে ট্রিম, আমাদের এই ছিল হচ্ছে ক্যারেক্টার ম্যানিপুলেশন ফাংশন। এরপরে আমরা বলবো হচ্ছে নাম্বার।
রাউন্ড কি করে বলেন তো, একটা নির্দিষ্ট ঘর পর্যন্ত রেখে বাকিগুলার কি করে জিরো করে দেয়, তাই না? আবার বলছি, রাউন্ড কি করে, একটা নির্দিষ্ট ঘর পর্যন্ত রেখে বাকিগুলাকে জিরো করে দেয়। আর যেহেতু দশমিকের পরে জিরোর কোনো মূল্য নাই, সো সেই জিরোগুলা বাদ দিয়ে দেয়। ঠিক আছে? যেমন ঘর, এই দুই ঘর, দ্বিতীয় ঘর বলতে বোঝায় রাউন্ড অ্যান্ড ট্রাঙ্গের মধ্যে দেখেন 8 9 9 দশমিক 5 6 7 8। এখন যদি 2 দশমিক ঘর পর্যন্ত কেউ বলে তাহলে বুঝবে কি এতটুকু, 1 দশমিক বললে কি এতটুকু, 0 বললে কি এতটুকু, -1 বললে কি এতটুকু। তাহলে এই পর্যন্ত যদি রাউন্ড করেন তাহলে কি হবে বলেন? এই সংখ্যাটাকে যদি এই পর্যন্ত রাউন্ড করেন, এটা তো একটু কঠিন, তার আগে একটু সহজ একটা 456.856 এই পর্যন্ত রাউন্ড করবেন আপনি, -1 করবেন। তাহলে এই পর্যন্ত রাউন্ড করতে হলে কি করতে হবে? এই ঘরের পরেরটা খেয়াল করতে হবে 5 এর উপরে কিনা। যেহেতু এই ঘরের পরেরটা 5 এর উপরে, তার মানে এটা কি হয়ে যাবে? 6 হয়ে যাবে, আর বাকি ডান দিকের সব হয়ে যাবে কি 0। তার মানে জিনিসটা হবে এরকম 46.0.0000। তাইলে দশমিকের পরে 0 সব বাদ যাবে, যেহেতু দেখাইতে হয় না, তার মানে এটা রেজাল্ট কি হবে? 460। এটা কোন ক্ষেত্রে? যদি -1 ঘর পর্যন্ত করে। যদি 0 ঘর পর্যন্ত রাউন্ড করতে বলে তার মানে কি শুধু এই পর্যন্ত। এটা হচ্ছে কোন ঘর পর্যন্ত রাউন্ড করছেন? -1 ঘর পর্যন্ত। এই একই কাজটাই যদি আপনাকে বলা হয় যে আপনি রাউন্ড করবেন 0 ঘর পর্যন্ত, তাহলে কত ঘর পর্যন্ত রাখতে হবে? এত ঘর পর্যন্ত। তাইলে এই পর্যন্ত রেখে এবার কি বাকিগুলাকে 0 করে দিতে হবে। করার আগে খেয়াল করতে হইব এইটা কি আছে, 5 এর বেশি কিনা। যদি 5 অথবা 5 এর বেশি হয় তাহলে এই লাস্টেরটাকে 1 বাড়ায় দিতে হবে। তার মানে এটার ক্ষেত্রে কি হবে? 457.0000। তাহলে দশমিকের পরে 0 বাদ দিয়ে দিলে কি থাকবে? 457। এইবার এইটা বলেন, যে এটা কোশ্চেনটা ছিল, এইটাকে যদি -1 ঘর পর্যন্ত রাউন্ড করি তাহলে কি হবে? -1 মানে কি? এটা যদি 0 ঘর হয় তার মানে কি এই ঘর পর্যন্ত রেখে বাকিগুলো সব 0 হবে। তাহলে এই ঘর পর্যন্ত রেখে বাকিগুলো 0, এটা তো 9, তার মানে কি এটা 1 বাড়বে। এটা 1 বাড়লে এটার হাতের 1 আইসা কি আবার এখানে ধরবে, তার মানে এটা কত হয়ে যাবে? 909000 সব 900 হয়ে যাবে। অর্থাৎ এটা হয়ে যাচ্ছে হলো এরকম 900.0000000। আচ্ছা, তাহলে থাকবে কতটুক? এটা গুলা বাদ করবে, থাকলো কি? এইগুলাকে কি বলে? রাউন্ড। এটাকে বলা হচ্ছে রাউন্ড, আর ওই রাউন্ড। এখন এই একই অপারেশন আমরা যদি ট্রাঙ্ক করি, এবার করবো কি? ট্রাঙ্ক। ট্রাঙ্কের কাজ কি? সে কোনো যোগ বিয়োগ আর করবে না, যার 0 করে দিবে ফেলে দিবে। তাহলে এটা করি, চলেন। এতটুকু -1 ঘর মানে কি? এতটুকু পর্যন্ত, তার মানে জাস্ট 8 9 রেখে বাকি সব 0 করে দিবে। তার মানে ট্রাঙ্ক করবে কি? জাস্ট 8 9 রেখে বাকিগুলো 0। তাহলে রেজাল্ট কি হবে? 890। পার্থক্য ধরতে পারছে? এবার আমরা উদাহরণ দিই। যেমন রাউন্ড এইটা যদি করেন 2 ঘর পর্যন্ত, কিভাবে হলো বুঝতে পারছেন? 2 ঘর মানে কি? এই পর্যন্ত যেহেতু 6 আছে, এটা কি হয়ে গেল? 3 হয়ে গেল। বাকিটাকে 0 করে দিয়েছে, দশমিকের পরে 0 বাদ চলে যায়। ট্রাঙ্ক যদি করে 2 ঘর পর্যন্ত, এটাকে যদি ট্রাঙ্ক করে, ট্রাঙ্ক আউটপুট কি হবে?
জাস্ট ফেলে দিবে, এই দুই ঘর পর্যন্ত রেখে বাকিগুলা কি জিরো করে দিবে, আর জিরো করে দিলে দশমিকের পরের জিরো গুলাকে ফেলে দিবে। মডে পরে আসি, তার আগে রাউন্ড ট্রাঙ্কের আরো কিছু উদাহরণ আছে, এইটা আগে দেখেন বুঝেন কিনা। ইমেজ নাকি দেখেন এটা কিভাবে হইলো, দুই ঘর পর্যন্ত মানে হচ্ছে এতটুকু, যেহেতু পরের ঘর 5-এর ছোট সুতরাং এখানে কোনো কিছু যোগ হবে না, যা আছে তাই এটা জিরো হয়ে যাবে। আর দশমিকের পরে যেহেতু জিরো থাকে না, জিরো বাদ দিয়ে হয়ে গেল কি 45.92। এটার ক্ষেত্রে কি হচ্ছে, জিরো ঘর পর্যন্ত, তার মানে কি এতটুকু করতে হবে। আর ঠিক এরপরে কি একটা 5-এর বেশি আছে, তার মানে এটা হয়ে যাবে 6, বাকিগুলো হয়ে যাবে জিরো, তার মানে দশমিকের পরে জিরো সব বাদ থাকলো কি 46। এটার ক্ষেত্রে -1, তার মানে কি এই ঘর পর্যন্ত করতে হবে। আচ্ছা তাহলে এই ঘর পর্যন্ত যদি করতে হয়, এই ঘর পর্যন্ত করতে হবে, সরি জিরো মানে হচ্ছে এতটুকু, তাহলে -1 মানে কি এতটুকু, তাহলে এই ঘর পর্যন্ত যদি করতে হয় তাহলে এটা 5 আছে, সো এখানে 1 যোগ হবে, হয়ে গেল 5, আর এইটুকু পুরা জিরো হয়ে গেল। এটুকু জিরো হইলে কি দশমিকের পরে জিরো বাদ চলে গেল, থাকে কি 50। ক্লিয়ার? তারপরে হলো ট্রাঙ্ক, একই ভাবে একই জিনিস, শুধু রাউন্ডের জায়গায় আমরা ট্রাঙ্ক দিয়ে দেব। TRUNC ট্রাঙ্ক, এখানে কি TRUNC ট্রাঙ্ক, TRUNC না, ট্রাঙ্ক কি করে জিরো করে দিয়ে বাদ দিয়ে দেয়, জিরোটা কিন্তু করতে হবে, আর নাইলে কিন্তু এই যে -1 2 এর ক্ষেত্রে ভুল রেজাল্ট চলে আসবে শুধু যদি বাদ দিয়ে দেয়। আচ্ছা প্রথমে যেমন দুই ঘর পর্যন্ত সে ট্রাঙ্ক করবে, তার মানে এতটুকু রেখে বাকিগুলোকে জিরো করে দিবে, জিরো করে দিলে এতটুকুই থাকলো, বাকি সব বাদ। এখানে কি জিরো ঘর পর্যন্ত রেখে বাকিগুলা জিরো, তার মানে এতটুকু রেখে বাকিগুলা জিরো, সো জিরো করে দেন, শুধু 45 থাকলো। এখানে কি -1, এতটুকু রেখে বাকিগুলা জিরো, শুধু 40 থাকলো। ক্লিয়ার? রাউন্ডার ট্রাঙ্ক আমাদের চলে গেল। এইবার আরেকটা ফাংশন ছিল হচ্ছে মড, খুবই সহজ। মড হচ্ছে প্রথম প্যারামিটারকে দ্বিতীয় প্যারামিটার দিয়ে ভাগ করবে, ভাগ করার পরে ভাগ শেষটা সে রিটার্ন করবে। মড মানে ভাগ শেষ, মড মানে হচ্ছে কি ভাগ শেষ, এটাকে বলে মডিউলাস অপারেটর। এটার একটা চিহ্ন আছে, অন্যান্য ল্যাঙ্গুয়েজে মড করতে হয় এভাবে x%y, এটা যদি লেখেন যে n = x%y, তাহলে x কে y দিয়ে ভাগ করবে, ভাগ শেষটা রাখবে কোথায়, এইটাকে বলে মডুলাস অপারেটর। আর PLSQ হলে এই অপারেটরটা না, এটা করতে হয় কিভাবে, মড লিখে x, y এরকম লিখে দেন, একই কাজ করবে। সে কি করবে, x কে y দিয়ে ভাগ করবে, ভাগ করে ভাগ শেষটা কোথায়, আর অন্যান্য ল্যাঙ্গুয়েজে এইভাবে করতে হয়। অর্থাৎ যোগ বিয়োগ পূরণ ভাগের মতো মডুলাসও কি একটা অপারেটর, পার্সেন্টেজটা হচ্ছে মডুলাস অপারেটর। আচ্ছা তাহলে আপনারাই এখন আমাকে বলেন, আমি যদি এরকম লিখি সিলেক্ট মড 10,3, রেজাল্ট কত হবে, এই তো বুঝে গেছি। যদি লিখি 10,4 তাহলে কত হবে, 2। যদি লিখি 10,2 তাহলে কত হবে, 0 আসবে, ভাগশেষ 0 0ই আসবে। ক্লিয়ার? আবার ভাগ মনে করেন না, কিন্তু ভাগ ফল না, কিন্তু 10 কে 2 দিয়ে যদি ভাগ করতে চান তাহলে এটা কিভাবে লিখতে হয়, SQL এ এইভাবে লিখতে, আর 10 কে 2 দিয়ে ভাগ করে ভাগ শেষটা পাইতে হলে কি করতে হবে, মড দিতে হবে, মডের ভিতরে দুইজনকে দিয়ে দিতে হবে। হলো আমাদের নাম্বার ফাংশন শেষ।
34 পেজের মধ্যে 21 পেজ পড়া হয়ে গেছে, 3 দিন আছে, আজকে শেষ। 14 পেজ রাইখা দেই নাকি? জি স্যার, থাক আছে। এটা এই চ্যাপ্টার তো 3 দিন, জি স্যার, 34 পেজের মধ্যে 21 পেজ শেষ। আজকে থাক স্যার। আমার মনে হয় যে জিনিসগুলো দেখাইছি এগুলো একটু প্র্যাকটিস করেন আপনারা। জি স্যার, অনেক হয়ে গেছে।